আমাদের যে আগের জেনারেশন ছিল তারা প্রথম পরিচয় হয়েছে কম্পিউটারের সাথে, আর আমাদের যে জেনারেশন তারা পরিচিত হচ্ছে এআই এর সাথে। আমরা জানি না ভবিষ্যতে আমাদের যে জেনারেশনগুলো আসছে তারা কিসের সাথে আরও ক্ষতিকারক জিনিসের সাথে পরিচিত হবে। ক্ষতিকারক জিনিস অবশ্য বলা আমার পক্ষে একটা মনে উত্থিতই হয়ে যাচ্ছে, কারণ কি ক্ষতিকারক আর কি ক্ষতিকারক না সেটা বিশ্লেষণ করার জন্য আমাদের তার প্র্যাকটিক্যাল দেখা উচিত যে সেটা সত্যি কতটা কাজে লাগছে। যেমন উদাহরণ হিসেবে কম্পিউটার আসার পর অনেকের চাকরি গেছে, এটা নিঃসন্দেহে সত্যি কথা। কিন্তু এটাও ঠিক যে কম্পিউটার আসার পর অনেক নতুন নতুন প্রকল্প, অনেক নতুন নতুন প্রজেক্ট, অনেক নতুন নতুন জব সৃষ্টি হয়েছে। তেমনই আমাদেরকে একটা দেখতে হবে যে এআই আসার পর সেই এআইটা আমাদের সত্যিই ক্ষতি করবে, নাকি এআইকে দিয়ে আমরা নিজেদেরকে কাজে লাগাতে পারবো, নিজেদের সুবিধা করতে পারবো। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনে অনেক কিছু এআই থেকে ইউজ করি এবং এআই ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তেমনই দেখতে পাচ্ছেন এই একটা বই, এই বইটা বুঝতেই পাচ্ছেন খুব পুরনো বই, দুষ্প্রাপ্য বই। এবং আনন্দ পাবলিশার্সের এই বইটা এখন প্রিন্ট মনে হয় হয় না সাধারণত, আর যদি প্রিন্ট হয়ও তাহলে তার দাম অনেক বেড়ে যাবে। এই বইটা আমি পেয়েছিলাম হচ্ছে 25 টাকা। আনন্দ পাবলিশার্সে কখনো কখনো বই 25 টাকায় পাওয়া যায়, এটা খুবই অবাকের বিষয় হলো সত্যি। হ্যাঁ, আনন্দ পাবলিশার্সে এই বইটা পেয়েছিলাম হচ্ছে 25 টাকায়। এবং এই বইটা খুবই পুরনো, প্রিন্ট 1993, তার জন্যই 25 টাকায় পেয়েছিলাম। আমি মাঝে মাঝে এরকম আনন্দ পাবলিশার্সে গিয়ে বা অন্য কোনো পাবলিশার্সে গিয়ে খুব পুরনো বই খোঁজ করি। কারণ আমার এখন আগেকার দিনে আমার বই পড়াটার থেকেও বইয়ের সৌন্দর্যের প্রতি বেশি নজর ছিল। যে বই হবে একদম ঝাক্কাস সুন্দর দেখতে, ওপরে কোনো দাগ থাকবে না, পৃষ্ঠাগুলো একদম ঝকঝকে তকতকে হবে। বাট এখনকার দিনে দাঁড়িয়ে আমার সেই চাহিদার থেকে সরে এসছে যে বাজেট ফ্রেন্ডলি চাহিদা, মানে বই তো পড়ার জিনিস, পড়ার পর তো সেই পড়েই থাকবে। তাই যত কম দামে হয়, যত সস্তায় হয়, তাই আমি সেটা চেষ্টা করি। তাই আমি এটা কিনেছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বইটার মধ্যে আমি দাগাতে শুরু করেছি। একটা সময় ছিল যখন আমি বইয়ে দাগ দিতে একটুখানি দাগ পড়লে মানে কয়েকদিন ধরে ডিপ্রেশনে থাকতাম। বাট এখন যখন দিন গেছে তখন আমি বুঝতে পেরেছি যে বইটাকে দাগ দিয়ে দিন করে ইম্পর্টেন্ট পড়লে পরবর্তীকালে যখন আমরা বইটাকে দেখি তখন জিনিসটাকে আরো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাই জন্য এখন আমি বইয়ে দাগ দিয়ে করি। তো এই বইটা আমাদের শেখাচ্ছে যে কম্পিউটারের সাথে আমরা কিভাবে আমাদের চিন্তা শক্তিকে একত্রিত করতে পারবো। এই বইটা আমাদের শেখাচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি করে কাজ করে। এই বইটা শেখাচ্ছে যে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কি করে আন্ডারস্ট্যান্ডিং করে। এই সাথে সাথে মানুষের নিউরন কি করে কাজ করে। তো এই বইটা পড়লে আপনারা কম্পিউটারের সাথে নিজেদের আত্মিক যে সম্পর্কটা আছে সেটাকে আরো বেশি উন্নত করতে পারবেন। এই বইটা পড়লে আপনারা নিজেদের চিন্তা ভাবনাগুলোকে যে কিভাবে সাজাতে হয় সেটা বুঝতে পারবেন। এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু বিষয় থাকে যেগুলোকে এড়িয়ে যান, কিন্তু যখন আপনারা সেগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করেন তখনই সেই বিষয়গুলো থেকে অনেক ইনসাইট বেরিয়ে আসে। আমি তো নিজে যখন এই বইটা পড়ছিলাম তখন এমন এমন বিষয় আমার সামনে এলো যেগুলো কিনা আমি দৈনন্দিন জীবনে এড়িয়ে গিয়েছিলাম। যেমন আমি দাগিয়ে তো রেখেছিলাম, কিন্তু এখন এই অংশে আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় কোথায় সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু তবুও আমি চেষ্টা করব কিছু কিছু জায়গা থেকে আপনাদের দেখার। এখানে বিভিন্ন ধাঁধা, বিভিন্ন খেলা দেয়া আছে যেগুলো কিনা আপনাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব বেশি জরুরি, খুব সাহায্য করবে। এছাড়াও এখানে কিছু কিছু এমন বুদ্ধিদীপ্ত কিছু মানে কি বলবো ইনসাইট আছে, প্রশ্নোত্তর আছে বা প্রবন্ধ আছে, যে প্রবন্ধগুলো পড়লে আপনার মাথা খুলে যাবে। কোনো বই কি করে, আপনাদের কোনো বই আমাদেরকে চিন্তা শক্তিকে উন্নত করতে সাহায্য করে। মানে যখন যখন আমরা যদি নিজেদের বুদ্ধির ওপরই শুধু নির্ভর করে থাকি, তাহলে অনেক সময় এমন অনেক কিছু আছে যেগুলো আমরা খুঁজে পাই না, বা এমন অনেক সময় এমন অনেক কিছু আছে যেগুলো আমরা প্রয়োগ করতে পারি না। কিন্তু যখন সেটা অনেকজনের মিলিত প্রয়াস হয়ে যায় তখনই কি হয়, আমাদের কাছে নতুন নতুন আইডিয়া আসে। উদাহরণ হিসাবে যখন আমি ব্যবসা শুরু করেছিলাম তখন আমার ভাই আমাকে একটা ছোট্ট সংক্ষিপ্ত আইডিয়া দিয়েছিল। সেই আইডিয়াটার ফলে আমার অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। তো এই আইডিয়াটা কিন্তু ওর মাথা থেকে বেরিয়েছিল, আমার মাথা থেকে বেরোয়নি। এইভাবে যখন আমরা বই পড়ি তখন এরকম অনেক লেখক নানানভাবে নানা দিক থেকে দৃষ্টিকোণ থেকে যেহেতু জিনিসটাকে দেখছে, ফলে তাদের যে আইডিয়াগুলো থাকে সেই আইডিয়াগুলো যখন আমরা পাই, ফলে আমরাও কিন্তু অত পরিশ্রম না করে, অত কষ্ট না করে তাদের যে আইডিয়াগুলো এসছে সেগুলোকে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি। আরেকটা প্লাস পয়েন্ট যেটা হয় যখন আমরা কোনো বই পড়ি, সেই লেখক তার 20, 30, 40 বছরের অভিজ্ঞতা সেই বইটার মধ্যে দিয়েছে। কিন্তু আমাদের কষ্ট করে আর 20, 30, 40 বছর ধরে অতগুলো ভুল করতে হয় না। আমরা খুব 5 মিনিট, 10 মিনিট বা একদিনের মধ্যেই সেই অভিজ্ঞতাগুলোর একটা খোলা দুয়ার পেয়ে যাই। এটাও কিন্তু বই পড়ার একটা সবথেকে বড় উপকারিতা, যেটা কিন্তু অনেকেই নজরআন্দাজ করে দেয়। এই বইটা পড়লেও আমি অবশ্যই বলব, যদি সংগ্রহ করতে পারেন খুব ভালো কথা। আমি বলব কি, এই বইটা পড়লে কম্পিউটারের সাথে এবং নিজের চিন্তাভাবনার সাথে এবং আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে তার সাথে একটা নতুন ধরনের দরজার পরিচয় ঘটবে। তো সুতরাং আমি বলব এই বইটা আপনি অবশ্যই সংগ্রহ করুন। খুব সুন্দর একটা ইনসাইটফুল বই এবং একটা নিউট্রাল বই। নিউট্রাল বই কথার অর্থ হচ্ছে এইখানে কখনোই বায়াসনেস দেখা যায় না। অর্থাৎ কখনোই মানুষের বোধবুদ্ধিকে বেশি করে তোলা বা কম্পিউটারের বোধবুদ্ধিকে বেশি করে তোলা
এই ধরনের কোনো প্রবণতা লেখকের মধ্যে দেখা যায়নি। লেখক একদম নিরপেক্ষভাবে একদম পাশে থেকে যেন বলছে যে কম্পিউটার এই কাজ করে, মানুষ এই কাজ করে, মানুষ এইভাবে চিন্তা করে, কম্পিউটার এইভাবে চিন্তা করে, মানুষকে এইভাবে সাহায্য করতে পারে কম্পিউটার, মানুষও কম্পিউটারকে এইভাবে সাহায্য করতে পারে। এইভাবে লেখক আমাদের ব্যাখ্যা দিয়েছেন এবং বুঝিয়েছেন, খুব সুন্দর সুন্দর উদাহরণের সাহায্যে বুঝিয়েছেন। ফলে কখনোই এই বইটা পড়লে মনে হবে না কোনো বিজ্ঞানের জটিল কোনো গাণিতিক বিষয় নিয়ে আমরা কাজ করছি, বরং মনে হবে যে বইটা যেন খুব সুন্দর করে সহজ ভাষায় কেউ আমাদের একদম বাচ্চাদের মতো করে বুঝিয়ে দিচ্ছে। তাই জন্যই আমি বলবো যে এই বইটা অবশ্যই কিনে আপনারা পড়তে পারেন। আমি বইটা পড়ানোর সময় কিছু কিছু পৃষ্ঠা উল্টেছি, আপনারা যদি চাইবেন পজ করে দেখতে পারেন, পড়তে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন যে এই বইটার ভাষা কেমন, প্রাঞ্জল কিনা এবং এই বইটার বিষয়বস্তু কীরকম। সুতরাং আজকের জন্য ভিডিও আর দীর্ঘ করছি না, এখানেই রেখে শেষ করছি।